জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই কিন্তু গত কয়েকদিনের যে ছাত্র আন্দোলনের যে সহিংস যে আন্দোলন ছিল সেটির পর থেকে কিন্তু সারা দেশে উৎসুক জনতা থেকে শুরু করে সর্বসাধারণ কিন্তু আনন্দ মিছিল করছে। তো এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে গতকাল থেকে পুলিশের কয়েক দফা দাবির কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের কর্মবিরতি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের নগরকান্দায়। আপনারা জানেন যে ফরিদপুর সহ সারা বাংলাদেশের যারা পুলিশ সদস্য যারা রয়েছেন, বিশেষ করে নগরকান্দায়, আমি এখন রয়েছি নগরকান্দা থানা সহ কোনো থানায় কিন্তু কোনো পুলিশ সদস্যের আমরা উপস্থিতি পাইনি। তো আপনাদেরকে একটি বিষয় যেটি বলার জন্য আজকে সরাসরি সংযুক্ত হয়েছি, সেটি হচ্ছে যে আমরা যেমনটি দেখেছি যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত নেই, এর যে দায়িত্বটি কিন্তু হাতে তুলে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা গতকাল থেকে যেটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নগরকান্দা সহ বিভিন্ন জায়গার যে সরকারি স্থাপনা থেকে শুরু করে কিন্তু সব ধরনের যে সরকারি যে স্থাপনা এবং থানা সহ সব জায়গায় কিন্তু তারা রাতভর কিন্তু তারা নিরাপত্তা দিয়েছেন। এমনকি আজকে সকাল থেকে আমরা যেই দৃশ্যটি দেখছি সেটি কিন্তু যে এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে গত কয়েকদিনের যে ধ্বংসযজ্ঞ বা গত কয়েকদিনের যে সরকারি যে স্থাপনার যে বিভিন্ন যে ক্ষয়ক্ষতির সেটি কিন্তু মেরামতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও তারাও কিন্তু পথে নেমেছেন। আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে তারা কিন্তু ঝাড়ু এবং সব কিছু নিয়ে কিন্তু তারা রাষ্ট্র পরিষ্কারের কাজে কিন্তু তারা নেমেছেন। আমি এই মুহূর্তে কথা বলবো একজন সাধারণ শিক্ষার্থীর সাথে। আসলে আপনারা যে এই পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছেন, এটি আসলে কোন দায়বদ্ধতা থেকে নেমেছেন? আসলে এটা আমাদের কোনো দায়বদ্ধতা না, এটা আমাদের হচ্ছে দেশটা আসলে দেশটা আমাদের, আর দেশটাকে আমাদেরই সংরক্ষণ করতে হবে। তো আমাদের সমন্বয়ক ভাইরা গতকালকে আমরা দেখলাম যে তারা সংসদ ভবন, গণভবন এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল পরিষ্কার করতেছে। সেক্ষেত্রে আমরা আজকে আলহামদুলিল্লাহ নগরকান্দা বিভিন্ন স্তরে যে 2-3 দিন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে অনেক যে আগুন দিয়েছে, অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে আমরা সেগুলো পরিষ্কার করতেছি। যাতে এগুলো এক জায়গায় পরিষ্কার করে রাখি একদম সুন্দর বর্ধনের জন্য আমরা করছি। আচ্ছা, রাতেও দেখছি আপনারা নিরাপত্তা দিয়েছেন, সেটি কিভাবে দিয়েছেন? সেটা হচ্ছে আমরা গতকালকের আগের দিন থেকেই, দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা খালি হয়ে গেছে, এরকম থানা পুলিশ তারা জীবনের নিরাপত্তার জন্য চলে গিয়েছে, বিভিন্ন অফিস আদালতে ফাঁকা। তো এই ফাঁকা থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই যারা নিজের ফায়দা লুট করতে দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুট করতে আসতেছে, সেক্ষেত্রে এটা ছাত্ররা সহ্য করতে পারে না। রাষ্ট্রীয় সম্পদ লুট হোক, এটা ছাত্ররা কখনোই সহ্য করতে পারে না, ঠিক ভবিষ্যতে ইনশাআল্লাহ সহ্য করবে না। তো এই জন্য আমরা সমস্ত যেরকম থানা, উপজেলা অফিস, তারপরে বাজার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু যারা আছে এবং তাদেরতে সর্বোচ্চ নিরাপত্তার জন্য ইনশাআল্লাহ নগরকান্দা ছাত্র বৈষম্য আন্দোলনের যেই ভাইয়েরা এরা সম্পৃক্তভাবে একদম কাজ করতেছে। এবং পরিশেষে আমি একটা কথাই বলবো যে যতদিন তরুণের হাতে থাকবে বাংলাদেশ যতদিন তরুণের হাতে থাকবে দেশ, পথ হারানো বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীদের সাথে কথা বললাম, তারা যেমনটি বলছিলেন যে রাষ্ট্র মেরামতের দায়িত্ব থেকে শুরু করে আগামীর রাষ্ট্রের যে হাল ধরতে চায় তারা। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের নগরকান্দা থেকে সর্বশেষ।